বন্ধুরা, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শাকিব খান, দ্য মেগাস্টার শাকিব খানকে নিয়ে কেন যৌথ বাংলা সিনেমা রিলিজ হওয়া বন্ধ হয়ে গেল, কেন বন্ধ হয়ে গেছিল, আবার যেটা রিওপেন হচ্ছে। ধরো দরদ, ধরো তুফান, এই ছবিগুলো সব ছবির সাথে কিন্তু যুক্ত রয়েছে আমাদের এখানকার কলকাতার বড় বড় প্রোডাকশন হাউসরা, যেরকম SVF, SK মুভিজ। এর পরবর্তীতে হয়তো সুরিন্দর ফিল্মসও শাকিব খানকে নিয়ে একটা ছবি করলেন। সুরিন্দর ফিল্মস যদি এর আগেও শাকিব খানকে নিয়ে কোনো ছবি করেছেন বলে আমার জানা নেই, তবে SK মুভিজ করেছেন এর আগেও, SVFও করেছেন। তারাই কিন্তু আবার শাকিব খানের সাথে কোলাবরেট করতে গেলেন। কিন্তু কেনই বা তারা এই মাঝখানে কোলাবরেট করা বন্ধ করে দিলেন? কেনই বা আবার কোলাবরেট করতে গেলেন? সব কিছুর একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব আমরা। বাংলাদেশ বক্স অফিসের অবস্থা কিন্তু আগে, মানে কয়েকদিন আগে খুব একটা ভালো ছিল না। মেগাস্টার শাকিব খান কিন্তু বিগত কয়েকদিন ধরে ফাটিয়ে বিজনেস দিচ্ছে, যাকে বলা যেতে পারে বাংলাদেশ বক্স অফিসে। তো এবার এই বক্স অফিসটা খুব একটা ভালো না থাকলে, খুব একটা মারাত্মক বক্স অফিস কালেকশন না থাকলে, এই যে দুই দেশ, এখান থেকে ধরো কোনো প্রযোজনা সংস্থা 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 3 কোটি টাকা লাগালো একটা সিনেমার পিছনে, ধরো 2 কোটি টাকা লাগালো, তো তার যে মানে ওই টাকাটা ওখান থেকে কনভার্ট হয়ে যখন এখানে আসবে, মানে বাংলাদেশের টাকা থেকে যখন ইন্ডিয়ান টাকাতে কনভার্ট হবে, তখন কিন্তু টাকাটা এক তো বাংলাদেশের কারেন্সি আর ইন্ডিয়ার কারেন্সি একটু 19-20 ফারাক আছে। তো বাংলাদেশের টাকাটার যে ভ্যালুয়েশন, সেটা কিন্তু ইন্ডিয়াতে এসে কমে যায়, প্রথম। সেকেন্ড হচ্ছে কনভার্টেশনের একটা চার্জ থাকে, সেই চার্জটার পরে কিন্তু খুব একটা বেশি মূল্য পাওয়া যায় না। যেহেতু বাংলাদেশ বক্স অফিসের খুব একটা ভালো অবস্থা ছিল না কয়েকদিন আগে, মানে আমি প্রিয়তমা রিলিজের আগের অবস্থা বলছি, সেহেতু কিন্তু এখানকার অনেক প্রযোজনা সংস্থা কিন্তু আস্তে 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 কাট অফ করে দিয়েছিল। এছাড়াও দুই দেশের চুক্তি এবং দুই দেশের কিছু ফেডারেশন আছে, সেগুলো কিন্তু এর সাথে দায়ী। আমি যতটুকু যা বাংলাদেশের মানুষজনদের সাথে কথা বলে বুঝতে পেরেছি, তারা কিন্তু তুফানকেও যতদূর সম্ভব আটকানোর চেষ্টা করেছিল, যখনই দেখেছে দুই বাংলা ছবি হবে। দুই বাংলা ছবি হলে কি হয়, বাংলাদেশের কিছু মানুষের এটা ধারণা, সিনেব্রোজও এই বিষয়টাকে নিয়ে কথা বলেছে, আমি বারবারই বলি। তো সে খুব সুন্দরভাবে একটা তুফান কেমন একটা ছবি, কেন একটা প্রতিবাদের ছবি, কারণ তুফান এমন একটা সিনেমা, যে সিনেমাটাই পুরো ফেডারেশনের বাইরে বেরিয়ে গিয়ে বানানো একটা ছবি, এবং এই ফেডারেশন কখনোই চায় না যে তাদের বাইরে বেরিয়ে কোনো ছবি তৈরি হোক। যদি তাদের বাইরে বেরিয়ে যখন ছবি তৈরি হবে, তখনই কিন্তু এই ফেডারেশন তারা মানে অ্যাটাক করা শুরু করে। কেন অ্যাটাক করা শুরু করে? কারণ তাদের ইনসিকিউরিটি, যে তাদের ওখানকার ইকুইপমেন্টস, তাদের ওখানকার মানুষজন, তাদেরকে না নিয়ে কাজ করলে তারা কাজ পাবে কী করে যদি বাইরে থেকে এসে কাজ করা হয়। কিন্তু এটা তারা ভাবছে না যে গোটা দেশটা কীভাবে উন্নতি করবে। আজকে যদি আমরা সবাই মিলে একসাথে মানে মিলে ঝুলে কাজ করি, তাহলে কিন্তু উন্নতি করবে। এবং এই বাংলাতেও অবস্থাটা কিন্তু খুব একটা ভালো ছিল না। এই যে মিডল অফ দ্য টাইম মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করা বন্ধ হয়ে যাওয়া এই বাংলাতে, সেটাও কিন্তু অবস্থাটা ভালো ছিল না, কারণ এখানকার বক্স অফিসেও একটা ট্রাবল ফেসের মুহূর্তে চলে আসে এখানকার প্রডিউসার্সরা। ইয়েস, আফটার 2015, 16, 17 এই টাইম পিরিয়ডটাতেই যত গণ্ডগোলটা শুরু হয়। কেন? কারণ এই টাইম পিরিয়ডটাতে জিও ঢুকে যায়, এবং এখানে যে প্রোডাকশন হাউসগুলো যেরকম SK মুভিজ এবং SVF, যারা পুরোপুরি রিমেকের ওপরে ভরসা করে দাঁড়িয়েছিল, সেই প্রোডাকশন হাউসগুলো কিন্তু পুরোপুরি ঝাড় হয়ে যায়। কেন? কীভাবে ঝাড় হয়ে যায়? কারণ তাদের কমার্শিয়াল ছবির অনেকগুলো রাইটস কেনা ছিল, কিন্তু একটা ছবিও তারা আর নির্মাণ করতে পারেনি। নির্মাণ যেগুলো করেছে বনিদাকে নিয়ে, ইয়াশদাকে নিয়ে, সেই ছবিগুলো ডিজাস্টার খায়, খুব একটা চলে না। দেবদা বেরিয়ে যায় তাদের হাউস থেকে, জিদ্দাও বেরিয়ে যায় তাদের হাউস থেকে, এবং অ্যাকচুয়ালি সেই সময় ফেজটা খুব খারাপ একটা ফেজ। মানে আমি তোমাদেরকে বলছি যে ফেজটার কথা, 2017 থেকে সেই ফেজটা শুরু হয়, 2017, 18, 19 এবং প্রায় 20, এই 20 অবধি একটা খুব ব্যাড ফেজেস যায়, যে টাইমের ভিতরে পড়ছে করোনাও। ইয়েস, করোনা আসার পরে কিন্তু আরও একটা মানে মহামারী তো যতই হোক, সেটা আরও বেশি করে ভেঙে দেয় ইন্ডাস্ট্রির কোমরটাকে। বলা যেতে পারে একে তো কমার্শিয়াল ছবি চলছিল না, ইন্ডাস্ট্রি লসে রান করছিল, তার মধ্যে আরোই কোনো ছবিই চলা বন্ধ হয়ে যায়। দুই দেশের ভিতরেই কিন্তু একটা আলাদা খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়, কারণ বাংলাদেশেও কিন্তু করোনার পরে সিনেমা চলছিলই না, মানে কোনো সিনেমাই চলছিল না। আমাদের এখান থেকে গোলন্দাজ রিলিজ হয়, সেটাও ওখানে চলে না। আমাদের এখান থেকে বাজি রিলিজ হয়, সেটাও ওখানে চলে না। তারপরে আস্তে আস্তে আবার রিভাইভ করা, তারপরে প্রিয়তমা রিলিজ হয়, এবং প্রিয়তমা থেকে আস্তে আস্তে আবার মানে পুরো বিষয়টা গ্রোথ হতে থাকে, পুরো বিষয়টা উঠতে শুরু করে। ঠিক আছে, তো কোথাও গিয়ে প্রিয়তমার আগে অবধি যে ছবিগুলো রিলিজ হচ্ছিলো, লাইক হাওয়া, সুড়ঙ্গ, সেগুলোও কিন্তু মোটামুটি একটা ভালো চলেছে। বা হাওয়া দিয়েও কিন্তু একটা ভালো হয়েছে। তো বাংলাদেশ বক্স অফিসের অবস্থা ভালো ছিল না, আমাদের এখানকার অবস্থা ভালো ছিল না, যে কারণে মেগাস্টার শাকিব খানের সাথে কোলাবোরেশন পসিবল ছিল না। এবং দুই দেশের কিছু চুক্তি আছে, যেটা বলে রাখি। প্রথম সেটা হচ্ছে যে দুই দেশের আর্টিস্টকে নিয়েই কিন্তু সবসময় যৌথ প্রযোজনার ছবি করতে হবে, যে কারণে দেখবে তুফানে কিন্তু এখানকার আর্টিস্টরাও অনেকে কাজ করেছেন, এখানকার টেকনিশিয়ানসরাও কাজ করেছেন, ওখানকার
টেকনিশিয়ানসরাও কাজ করেছেন। এই পুরো বিষয়টা সর্ট করা পসিবল হচ্ছিল না, যে কারণেও কিন্তু তুফান আরও বেশি করে মানে তুফান হতে এত দেরি হয়, বা এই যে যৌথ প্রযোজনার ছবি হতে দেরি হয়। কারণ একবার যদি এই যৌথ প্রযোজনার গেট ওপেন হয়ে যায় আবার বারবার হবে। এর আগে মেগাস্টার শাকিব খানের কলকাতা বক্স অফিস কোনোদিনই হোল্ড ছিল না, তাই সেটা মারাত্মকভাবে কোনোদিন শিকারি বলো বা ভাইজানের চালবাজ বা অনেক ছবি তো শাকিব খান এখানে রিলিজ করেছে, সেগুলো একটাও কিন্তু এখানে কোনোটাই সফল হতে পারেনি। এটাই সত্য কথা, যে এখানে কোনো ছবি সফল হতে পারেনি। নবাব ছবিটাও সফল হতে পারেনি, নাকাব ছবিটাও চলেনি। মানে নাকাব ছবিটাও কিন্তু এসবিএফের প্রযোজনা সংস্থার একটা ছবি ছিল, কিন্তু ওটাও চলেনি। তো এতগুলো ছবি রয়েছে, এসকে মুভিজেরও ছবি রয়েছে এর সাথে, কিন্তু সেগুলো একটাও মানে এখানে খুব একটা ভালো বিজনেস করতে পারেনি, কিন্তু বাংলাদেশে ফাটিয়ে বিজনেস করেছে। তো এবার আবার এই প্রযোজনা সংস্থাগুলো আবারও কিন্তু মুখিয়ে উঠেছে যখনই পরিস্থিতি একটু থিতু হয়েছে। আজকে 2024 সাল, 2023 সালের ভিতরে আমরা কিন্তু আবার পরিস্থিতি একটু থিতু হয়েছে, দুই দেশের ইন্ডাস্ট্রি কিন্তু আবার গ্রোথ নিয়েছে। কীরকম গ্রোথ নিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে যে দুই দেশের ইন্ডাস্ট্রি বক্স অফিসে আবার একটা হোল্ড দেখা দিয়েছে। যেরকম দেবতা আস্তে 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 আবার সাকসেসফুল হতে শুরু করেছে, জিদ্দা আস্তে 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 আবার সাকসেসফুল হতে শুরু করেছে। ওই টাইম পিরিয়ডটা মানে কোভিডের আগের প্যাচটা এবং কোভিডের মুহূর্তটা খুব খারাপ মুহূর্ত গিয়েছিলো, কিন্তু আফটার কোভিড দেবদা পুরো বক্স অফিস কিং আখ্যা পেয়ে যায় এবং সে চিরকালই বক্স অফিস কিং ছিল। কিন্তু মিডিল টাইমটা তার খারাপ গিয়েছিল, জিদ্দারও মানে সেই সময়টা খারাপ চলছিল, কারণ তারও ছবিগুলো বক্স অফিসে ওয়ার্ক করছিল না। এরকম শেষ থেকে শুরু হোক বা তোমার দেবদারও ক্ষেত্রে কিডন্যাপ চলেনি, তারপরে তোমার ওই সিনেমাটা তোমার অসুর সিনেমাটাও সেরকমভাবে বক্স অফিসে ওয়ার্ক করেনি। সেই সময়টা খারাপ যাচ্ছিলো আর কি, বললাম না, মানে 17, 18, 19 এই 3টে বছর খুব খারাপ গেছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য, কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য তো আরও বেশি করে। তো সেই সময়টা খুব খারাপ যাচ্ছিলো এই ইন্ডাস্ট্রির জন্য, সে কারণে যৌথ প্রযোজনার ছবি প্রায় বন্ধ। কারণ দেখো এখানে সব কিছুই না ভাইসে ভার্সা। তো যখনই একটা ছবির সাথে আরেকটা ছবি কানেক্টেড, দেবদা যখন ওয়ার্ক করতে শুরু করবে, গোটা ইন্ডাস্ট্রি যখন গ্রো করতে, কারণ এসবিএফ কেন আজকে এত বড় ছবি করতে পারছে, এতগুলো ছবির সাথে সাইন করতে পারছে, কারণ দেবদা একটা গোলন্দাজের মতন হিট এসবিএফকে দিয়েছে। ঠিক আছে, দেবদা যখন টাকা রোল হবে না ইন্ডাস্ট্রিতে, এটাই নিয়ম যে সব কটা প্রযোজনা সংস্থা যখন উঠতে শুরু করবে, যেরকম টাকা রোল হতে শুরু করবে, কমার্শিয়াল ছবি আবার ওয়ার্ক করতে শুরু করবে, যেরকম লাইক চেঙ্গিজ ওয়ার্ক করেছে, রাবণ ওয়ার্ক করেছে, এগুলো ওয়ার্ক করতে শুরু করলেই আবার কিন্তু এই প্রযোজনা সংস্থারা এগিয়ে আসবে কমার্শিয়াল ছবি বানানোর জন্য। আর সেটাই কিন্তু দেখা যাচ্ছে, তারা সব থেকে সোজা হিসেবটা বেছে নিয়েছে। এসবিএফ তো প্রচণ্ড চালাক প্রযোজনা সংস্থা, তারা এটুকু বুঝে নিয়েছে যে ভাই এখন বাংলায় কমার্শিয়াল ছবি বানিয়ে যতটা লাভ আছে, বাংলাদেশে বানিয়ে তার থেকে মানে 10 গুণ বেশি লাভ আছে। সেই কারণে মেগাস্টার শাকিব খানকে তারা নিয়েছে, ঠিক আছে, এবং সেখানে নিয়ে এবং তারা সেই ছবিটাতে ইনভেস্ট করেছে এবং তারা লাল হয়ে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবার আসি একটা কথায়, যে এবার এর পরে ইন ফিউচার আর এরকম সমস্যা হবে না তো? দেখো অনেকগুলোই প্রতিকূল পরিবেশের ভিতর দিয়ে আমাদের যেতে হয়েছে, করোনা হোক বা এত ছোট ইন্ডাস্ট্রির জন্য করোনা একটা খুব ভয়াবহ মানে মহামারী আর কি বলা যেতে পারে। তাছাড়াও ইন্ডাস্ট্রির অবস্থা, দুটো ইন্ডাস্ট্রির অবস্থাই খুব একটা ভালো ছিল না। আস্তে 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 আমরা যেই দুটো ইন্ডাস্ট্রি আবার গ্রো করেছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যৌথ প্রযোজনা শুরু করেছি। তাই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যারা করো, তারা কিন্তু এইটা বোঝার চেষ্টা করে যে আমরা কিন্তু সবসময় যৌথ প্রযোজনা পছন্দ করে এসেছি। সে বাংলাদেশ ইন্ডাস্ট্রি হোক, মানে বাংলাদেশের মেগাস্টার বিশেষ করে শাকিব খানকে তুমি যদি জিজ্ঞেস করো, সে কিন্তু যৌথ প্রযোজনা পছন্দ করে এসছে। এবং আমাদের এখানকার ইন্ডাস্ট্রির যত প্রডিউসার্সরা রয়েছে তারাও কিন্তু যৌথ প্রযোজনা পছন্দ করে এসছে। তাই দেখো না, এখন শাকিব খানের সাথে দরদ হচ্ছে, আবার তুফান হয়েছে, ইন ফিউচার এসবিএফ আবার কোলাবরেট করবে এবং সুরিন্দর ফিল্মসও হয়তো কোলাবরেট করবে। তো তোমাদের এই আলোচনা নিয়ে কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে? আমি যে কারণগুলো বললাম সেগুলো কি ঠিক বললাম, নাকি এছাড়াও আরও কোনো কারণ আছে? প্লিজ জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।